আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একজন techverse থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে রেট্রো বনাম মডার্ন, অর্থাৎ ওল্ড স্কুল ভার্সেস নিউ স্কুল। আজকে এই টপিকটি পূরণ করার জন্য আমাদের হাতে আছে দুটো স্মার্ট ওয়াচ সেম প্রাইস সেগমেন্টে, এবং তাদের মধ্যে একটি নাম হচ্ছে Amazfit Neo এবং অন্যটি হচ্ছে Zeblaze GTS। আমার হাতে আছে Amazfit Neoটি, কেননা আমি হচ্ছে কাইন্ড অফ রেট্রো লাভার। আমার কাছে এইসব ক্লাসিক্যাল জিনিসগুলো খুব বেশি ভালো লাগে, তাই আজকের ভিডিওটিতে এইটিকে আমি আমার মতামত এক্সপ্লেন করবো আপনাদের সাথে। এবং ভিডিওটির অন্য আরেকটি পার্টে আমাদের শাকিল্লা থাকবে হচ্ছে তাদের Zeblaze GTSটি নিয়ে, এবং তার মতামত আপনারা সেখানে শুনতে পাবেন। তো চলুন শুরু করা যায়। তবে তার আগে জানিয়ে দিই আমাদের আজকের ভিডিওটি স্পন্সর এক্সোডাস গিয়ার্স অ্যান্ড গ্যাজেটস। তারা মূলত অনলাইন বা বলতে পারেন ফেসবুক বেসড গ্যাজেট শপ। সব ধরনের লেটেস্ট গ্যাজেট কালেকশন রয়েছে তাদের কাছে, অর্ডার করা বেশ সহজ এবং রয়েছে সেম ডে ডেলিভারি। আরও আছে মিরপুর 2-এ তাদের পিক আপ পয়েন্ট এবং সব প্রোডাক্ট 7 দিনের রিপ্লেসমেন্ট। ওয়াচ দুটো কিনতে ভিজিট করুন এক্সোডাস গিয়ার্স অ্যান্ড গ্যাজেটসের ফেসবুক পেজ এবং গ্রুপে, ইনফরমেশন দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আমরা ছোটবেলায় হাত ঘড়ি বলতে ক্যাসিওর ঘড়িগুলোকেই বুঝতাম, এবং ক্যাসিওর যে কতগুলো মডেল বেশ পপুলার তা আপনারা নিজেরাও জানেন। যদিও আজকে আমাদের এই Amazfit Neo, Amazfit চেষ্টা করেছে যে এই রেট্রো যে লুকটা সেই জিনিসটা তুলে ধরার এই নিও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। স্মার্ট ওয়াচটি কোনো স্পেসিফিক মডেলের এক্সাক্ট রেপ্লিকা বা কপি না, বরং তারা সেই সময়কার ওয়াচগুলোর ডিজাইনকে ফলো করার চেষ্টা করেছে। খুবই ভালো লেগেছে যে তারা লুকের পাশাপাশি এই জিনিসটা বিল্ড করতেও সিমিলার ম্যাটেরিয়াল ব্যবহার করেছে। অ্যাটলিস্ট আমার কাছে এই জিনিসটা হাতে নিয়ে তেমনটাই মনে হয়েছে। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, এক্সেলেন্ট ফিনিশিং এবং তুলনামূলক প্রিমিয়াম ফিল দিচ্ছেন ইনি। আর এটি হাতে চরম আকারের কমফোর্টেবল, একই সাথে সবার হাতে এই জিনিসটা খুব সহজেই মানিয়ে যাবে। তবে যারা স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তাদের হাতে হয়তো এই জিনিসটা কিছুটা ছোট হয়ে যেতে পারে। ফিচারের দিক দিয়ে Amazfit Neo আমাদের কম্পিটিটর Zeblaze GTS তথা বাজারের অন্যান্য যে সকল স্মার্ট ওয়াচগুলো রয়েছে তাদের মতো ফিচারফুল না। এতে আপনি পাচ্ছেন হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটরিং, 50 মিটার গভীর পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট, এবং সবথেকে বেস্ট ফিচার অলওয়েজ অন ডিসপ্লে নিয়েও টানা 28 দিনের ব্যাটারি ব্যাকআপ, যা আর কোনো স্মার্ট ওয়াচই প্রোভাইড করছে না। এটি সম্ভব হয়েছে এর 1.2 ইঞ্চের STN ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লের কারণে। এটি একদমই কম ইলেকট্রিসিটি ব্যবহার করে। আমি এতে স্লিপ মনিটরিং এবং 24/7 হার্ট রেট মনিটরিং অন রেখে একটানা 22 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যা এই ওয়াচটির চার্জার আমি ঠিক কোথায় রেখেছি তা ভুলে যাওয়ার জন্য মোর দেন এনাফ। অলসো এটার চার্জারটি আমার কাছে ভালো লেগেছে। Zeblaze GTS এর মতো অন্যান্য স্মার্ট ওয়াচের মতো লুজ ক্লিপ না, এটি প্রেস করলে স্লটে শক্ত হয়ে বসে থাকে। আর একে দিয়ে মাত্র 160 মিলিঅ্যাম্পিয়ারের পিচ্চি একটা ব্যাটারিকে চার্জ দিতে পুরো 5 ঘন্টার মতো সময় লাগে। এতে আপনি কোনো ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন পাচ্ছেন না। 4টি ফিজিক্যাল বাটন দিয়ে এতে আপনি মেনুগুলোতে নেভিগেট করতে পারবেন, আর এই বাটনগুলো সেই পুরোনো দিনের ক্যাসিও ওয়াচগুলোর মতোই আওয়াজ করে। এই স্মার্ট ওয়াচটিতে আপনারা ইনকামিং কল নোটিফিকেশন পাবেন, একই সাথে ওয়ার্কআউট ডিটেকশন মোডও রয়েছে। আপনি কি ওয়ার্কআউট করছেন সেটাও আপনি পরিমাপ করতে পারবেন। তবে এই সকল ওয়ার্কআউট ডেটা, স্লিপ মনিটরিং, হার্ট রেট মনিটরিং এর ডেটাগুলো আপনাকে ডিটেলসে জানতে হলে এর যে জেপ অ্যাপটি রয়েছে সেটিতে আপনাকে যেতে হবে, এবং এই জেপ অ্যাপটির সাথে কানেক্ট করা খুবই সোজা। Amazfit Neoতে আপনারা প্রাইস অনুযায়ী এতে এর ভাইটাল ফিচারগুলো বাদে এক্সট্রা ফিচারগুলো, যেমন ধরেন মিউজিক চেঞ্জ করা অথবা কল করা অথবা ক্যামেরা শাটার বাটন হিসেবে ইউজ করা, এই ফিচারগুলো আপনারা পাচ্ছেন না। তবুও Amazfit Neo আমার কাছে সবথেকে পছন্দের স্মার্ট ওয়াচগুলোর একটা, বলতে পারেন 4টা কারণে। ফার্স্ট অফ অল, এটা পরে আমার কাছে খুবই কমফোর্টেবল লেগেছে। দ্বিতীয়ত, এর অলওয়েজ অন ডিসপ্লে। তৃতীয়ত, লম্বা ব্যাটারি লাইফ। এবং চতুর্থত, ইজ অফ ইউজ, মানে এটি ব্যবহার করা বেশ সোজা। তো যারা আসলে এরকম সহজ সরল একটা স্মার্ট ওয়াচ চান, এবং একই সাথে আমার মতো যারা আসলে রেট্রো জিনিসগুলোর প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে থাকেন, তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি হাইলি সাজেস্টেবল, এবং এটি খুব সহজে আপনার পছন্দের তালিকা জায়গা করে নেবে। এবার আমরা যাব আমাদের মডার্ন ব্রো শাকিল্লার কাছে তার Zeblaze GTS সম্পর্কে তার অভিজ্ঞতা জানার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাহমুদ শাকিল। আজকে আছি Zeblaze GTS নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি কি ভালো লেগেছে, কি কি খারাপ লেগেছে এই স্মার্ট ওয়াচটিতে। তো কেন আপনি Zeblaze GTS চুজ করবেন? Zeblaze GTS আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন একটি লাউড স্পিকার ও একটি মাইক্রোফোন দেওয়া আছে। তার মানে আপনি এটির মাধ্যমে কল করে কথা বলতে পারবেন। এর লাউড স্পিকারটি মোটামুটি ভালোই লাউড, ফুল ভলিউমে সাউন্ড ফেটে যাচ্ছিল। এর ফলে কলে কথা বলার সময় কিছু কিছু কথা বোঝা যাচ্ছিল না। শোনো শাকিল, আমি তোমার একটা স্টোরি শোনাই, বুঝছো? এক দেশে এক ছিল রাজা। সে রাজা খালি ব্যাং বাজা খাইতো। তার রানীদের বলতো, রানী আমার জন্য ব্যাং ভাজি করে নিয়ে আসো, বুঝছো? তো তুমিও কি ব্যাং খাবে? তবে সমস্যা সে দাঁড়ায় ফুল কলিং মেকানিজমে। এতে কোনো ফোন বুক অপশন নেই। কল করতে হলে আপনার পকেট থেকে ফোন বের করতেই হচ্ছে। যদি আপনার নাম্বার মুখস্থ থাকে সেক্ষেত্রে অন্য কথা, সেক্ষেত্রে আপনি ডায়ালার থেকে নাম্বার ডায়াল করে আপনি চাইলে কল করতে পারবেন। একই সাথে স্মার্ট ওয়াচটিতে ইনকামিং কলারের নাম শো করে না, যা মোটামুটি ভালোই বিরক্তিকর। এছাড়া এটিতে দেওয়া আছে 1.3 ইঞ্চ কালার ডিসপ্লে। ডিসপ্লে কালার সন্তোষজনক, তবে আর একটু স্যাচুরেটেড হলে আমার কাছে ভালোই লাগতো।
তাছাড়া এর ডিসপ্লে টাচ কোয়ালিটি আমার কাছে খুব ভালোই লেগেছে, যেটা এই বাজেটে অন্যান্য স্মার্ট ওয়াচগুলোতে খুব একটা দেখা যায় না। আরও মজার বিষয়, আপনি এর কুইক সেটিংস প্যানেলটি নামালে আমাদের স্মার্টফোনের মতো আপনি ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন, যা এই বাজেটে অন্যান্য স্মার্ট ওয়াচগুলোতে দেখা যায় না। আমি মনে করি এই ব্যাপারটি খুবই উপকারী। এছাড়া এটিতে 24/7 হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকিং এর পাশাপাশি পাওয়া যাবে 8টি প্রফেশনাল স্পোর্টস মোড। আমরা সাধারণত বাজেট স্মার্ট ওয়াচগুলোতে খুব একটি ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন দেখতে পাই না। সেই হিসেবে Zeblaze GTS এ আপনি 60টিরও অধিক কাস্টম ওয়াচ ফেস নিজের পছন্দ মতো অ্যাপ্লাই করতে পারবেন। এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া এটিতে দেওয়া আছে IP67 ওয়াটার রেসিস্ট্যান্ট। আপনি চাইলে এতে পানিতে ভিজাতে পারবেন, তবে আমি সাজেস্ট করব বেশি পানিতে না চুবাচুবি করার জন্যই। এটি পাওয়া যাবে 4টি কালারে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং পিঙ্ক। আমার কাছে পার্সোনালি হোয়াইট কালারটি বেশি ভালো লেগেছে, তবে দুর্ভাগ্যজনক বশত আমি ব্ল্যাক কালারটি পেয়েছি। এবার আসি এর ব্যাটারি নিয়ে। Zeblaze ক্লেম করেছে এতে 10 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তবে আমি রেগুলার ইউজে প্রথম দিক দিয়ে 4 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। কিন্তু মাসখানেক ব্যবহার করার পরে আমি একবার ফুল চার্জ দিয়ে একদিনও ব্যাটারি ব্যাকআপ ঠিকমতো পাচ্ছি না। হয়তোবা এই ইউনিটিতে সমস্যা থাকতে পারে। কেনার আগে আপনারা অবশ্যই ব্যাপারটি ভালো করে জেনে তারপর কিনবেন। এই স্মার্ট ওয়াচটি বক্সে যে চার্জিং ডকটি দেওয়া হয়েছে সেটি আমার কাছে একদমই জুৎসই মনে হয়নি, কারণ এটি চার্জে দিতে গিয়ে খুব বেশ কিছুটা প্যারা নিতে হয়েছে। কারণ এটি ক্লিপিং সিস্টেম, ওয়াচে ঠিকমতো পজিশন মতো বসানো যাচ্ছিল না, আবার চার্জে দেওয়ার পর মাঝে মাঝে নড়ে যাচ্ছিল। এই জন্য প্রতিবার চার্জে দেওয়ার পর আমার সাবধানতা অবলম্বন করতে হয়েছে। আপনাকে স্মার্ট ওয়াচটি ফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করার জন্য দ্য ফিট নামক এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এটিকে কানেক্ট করা খুবই সহজ একটি প্রসেস। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা হার্ট রেট, ফিটনেস, এক্সারসাইজ, স্লিপ মনিটরিং ডেটাগুলো ডিটেলস আকারে দেখতে পারবেন। আপনি আরও এতে পাচ্ছেন রক্তে অক্সিজেন পরিমাপ করার ফিচার। তো সব মিলিয়ে Zeblaze GTSকে 2500 টাকার বাজেট রেঞ্জে বেশ ভালোই মনে হয়েছে। তবে এর ব্যাটারি ব্যাকআপ জনিত সমস্যাটির কারণে আমি সবাইকে রেকমেন্ড করতে পারছি না, তবে এর ফিচার দিক থেকে চিন্তা করলে এটি সবাইকেই রেকমেন্ড করা যায়। তো এই ছিল Zeblaze GTS নিয়ে আমার মতামত। তো এই ছিল রেট্রো ভার্সেস মডার্ন এপিসোড 1। তো আগামীতে এই সিরিজে আমরা কি কি প্রোডাক্ট ফিচার করতে পারি সেই ব্যাপারে সাজেশন জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। আর ভিডিওটি আজকে আপনার কাছে ভালো লেগে থাকলে প্লিজ হিট দ্য লাইক বাটন, দিস হেল্পস আ লট। তো সবার সুস্থতা কামনা করছি, এখন বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।